আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর আগের ছবি ট্রাইব্যুনালের হাতে। ২০ জুলাইয়ের মধ্যে ৩ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ৩ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১৩ পুলিশ সদস্যকে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আসলে এই যে ৬ মরদেহ পোড়ানোর আগের ছবি এখন তদন্ত সংস্থার কাছে এসেছে, দুজন শনাক্ত হয়েছে, সব মিলে কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে ৪টি মামলার জন্য পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১০ জনের বেশি অর্থাৎ ১৩ জন কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। সেখানে ৪টি মামলা ছিল। একটি মামলা ছিল আশুলিয়ায় যে লাশ পোড়ানো হয়েছে, অর্থাৎ গুলি করে হত্যার পরে ৬ জনকে ভ্যানে তুলে যে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনায় লাশ পোড়ানোর আগে যে তাদেরকে হত্যা করা হয়েছে গুলি করে, সেই ফুটেজ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এবং তিনি বলছেন যে এই ফুটেজ তারা হাতে পাওয়ার কারণে তদন্ত করতে আরও সময় নেওয়া দরকার। এ কারণে তারা ১ মাস সময় চেয়েছেন। এ কারণে ট্রাইব্যুনাল তাদেরকে আরও ১ মাস সময় দিয়েছে, অর্থাৎ ২৫শে মে এই আশুলিয়ার ৬ জনের মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে নতুন ফুটেজ তারা হাতে পেয়েছেন, সেই ফুটেজ তারা বিশ্লেষণ করে আরও ২জনকে তারা শনাক্ত করেছেন। দুজনেই পুলিশের সদস্য, তারা পুলিশেরই চাকরি করতেন, ওই থানারই পুলিশ সদস্য, এটি জানানো হয়েছে। পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, তিনি প্যারোলের একটি আবেদন করেছেন, সেটি ট্রাইব্যুনাল এটি আমলে নেয়নি এবং তারা বলেছেন এই বিষয়টি দেখভাল করার এখতিয়ার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এটি ট্রাইব্যুনালের বিষয় নয়, ট্রাইব্যুনালের এখতিয়ার নয় বলে এই বিষয়টিকে খারিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আজকে তদন্ত অগ্রগতি প্রতিবেদনের কথা ছিল। সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ২০ জুলাই দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে রামপুরায় যে একটি সাদের কার্নিশে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল এবং যে ফুটেজ ছড়িয়ে পড়েছিল গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই মামলাটিরও তদন্ত প্রতিবেদন ২০ জুলাই দেওয়ার জন্য দিন ঠিক করা হয়েছে। আজকে ৪টি মামলা উপস্থাপন করেছে। আরেকটি মামলা নরসিংদীর জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে নরসিংদীর একটি হত্যা মামলায়, এই জুলাই আগস্টের আন্দোলনের। সেই রবিউল ইসলামকে আজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রওশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইজিপি সহ হাজির করা হয়েছে ১৩ পুলিশ সদস্যকে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে জুলাই